পথ চলতে চলতে আমরা দুই বন্ধু এখন এমন একটা জায়গায় চলে এসেছি, প্রথমে কিচ্ছু বলবো না, আমাদের দুই বন্ধুর সঙ্গে ভেতরে চলুন। আমরা কি এই প্রতিষ্ঠানের একটু মালিকের সাথে কথা বলতে পারি? দেখাবেন কোথায়? বলেই ফেলি না নীল? হ্যাঁ বলেই ফেল, তোর পেটে তো কোনো কথা থাকে না। Shut up! বন্ধুরা, আমরা চলে এসেছি বগুড়ার ঐতিহ্যবাহী একটি দইয়ের কারখানায়। আমরা দুই বন্ধু বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে ছুটে বেড়াচ্ছি। আমাদের যে শেকড় আছে, আমাদের যে ট্রেডিশন আছে, এটা মানুষের সামনে তুলে ধরছি। জি জি। তো আমরা জানতে পেরেছি বগুড়া এসে বগুড়ার প্রসিদ্ধ যে দই, এই দইটা এই আপনার কারখানায় তৈরি হয়। তো ভাই আমাদের দুই বন্ধুর খুব ইচ্ছা দই কিভাবে তৈরি হয় এটা যদি আপনি আমাদেরকে একটু ঘুরে আপনার কারখানা দেখাতেন। আমি অবশ্যই দেখব। জি অবশ্যই দেখব। থ্যাংক ইউ। যাক, এটা আমাদের জন্য একটা বেটার না? দর্শক, আমরা ঘুরে দেখব দই কিভাবে তৈরি হয়। আমরা তাহলে এখান থেকেই শুরু করি। হ্যাঁ শিওর। কারণ আমাদের এই দুধগুলো সব আসে বিভিন্ন গ্রাম থেকে। আচ্ছা আচ্ছা। এর ভিতরে সারিয়াকান্দি, শিবগঞ্জ এবং বাঘাবাড়ির কথা না বললেই না। আচ্ছা, এই জায়গাগুলো থেকে আমাদের মূল কালেকশনটা এখানে চলে আসে। এখানে দুধটা মাপা হয়, মাপা হয়ে এখান থেকে আমরা প্রত্যেকটা পাইকার আমাদের যে দুধগুলো দেয়, এক একজন পাইকার তার দুধটাকে কতটুকু পিউরিফাই এটা টেস্ট করার জন্য আমরা সেই দুধ থেকে 5 শেড করে নিয়ে আমরা ওটা টেস্টে দিয়ে দিই। আমরা এখন যাবো টেস্টের জায়গায়। আচ্ছা ওখান থেকে দুধটাকে টেস্টের জন্য এখানে নিয়ে এসেছি। আচ্ছা পিউরিফাইড কতটুকু বিশুদ্ধ এই দুধটা, পানির পরিমাণ কতটুকু আছে আচ্ছা, এটাকে নির্ণয় করা। সেটা কিভাবে বোঝা যায়? আপনারা কিভাবে বুঝতে পারেন যে পানির পরিমাণ কতটুকু বা পিওর কিনা, দুধটা আসলে পিওর কিনা? সাধারণ একটা মেথড আছে, আচ্ছা, একটা ক্যালকুলেশন আছে যে 5 শের দুধ থেকে সামারে আচ্ছা 1 শের পরিমাণ ছানা হতে হবে। বন্ধুরা, 500 দুধ থেকে 100 ছানা তৈরি হবে যদি হ্যাঁ সামারে, এটা সামারে সিজনেবল এর একটা ব্যাপার থাকে এখানে, সিজন কাজ করে ছানার পরিমাণটা বেড়ে যায়। এই দুধগুলো সব এই চুল্লিতে বড় বড় চুল্লির ভিতরে, কড়াইয়ের ভিতরে দুধগুলোকে আমাদের অনেকক্ষণ জাল দিতে হবে, কারণ এই দুধটাকে অনেক সংকুচিত করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সংকুচিত করার পরে একটা সার্টেন টাইমে যখন একটা দইয়ের কালারটা আমাদের চলে আসবে, আমরা কিন্তু দইয়ে কোনো এক্সট্রা কোনো কালার মিক্স করা হচ্ছে না। জাল করার ফলে একটা নির্দিষ্ট কালারে চলে আসে। আচ্ছা আচ্ছা। থিকনেসটা যখন আসে তখন এই দুধটাকে নিয়ে আমরা ফ্যানের নিচে দিয়ে এটাকে ঠান্ডা করি। আচ্ছা আচ্ছা। দুধটা মোটামুটি ঠান্ডা হয়ে গেলে আপনাকে আমরা পরবর্তী স্টেপে নিয়ে যাবো। আচ্ছা। আমরা ওখান থেকে চলে এসেছি যে আমরা ওখানে দেখেছি দুধের যে ব্রাউন কালারটা আসে, ব্রাউন কালারটা আসার পরে আমরা ওটাকে এই ঝাঁপের নিচে এটাকে সুন্দর করে প্রসেসিং করেছি। এই ঝাঁপের নিচে দই? হ্যাঁ আচ্ছা, এই ঝাঁপের নিচে ইন্টারেস্টিং রাখতে হচ্ছে আমাদের। আমরা এখানে দুধগুলো কালকে বিকালবেলা 4:30টায় যখন দুধটাকে সুন্দর করে এখানে মাটির পাত্রে আমরা ঢেলেছি, তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা চুলা আছে। এই চুলাটা খুব হালকা স্টিম দেবে এবং এই চুলার উপরে একটা লোহার একটা স্টিলের একটা শীটের মতো আছে। ওই এই শীটটাকে উত্তপ্ত করে এবং ওই শীট থেকেই তাপটা স্প্রেড করে আর কি। এরপর আমাদের এই দইটা এখান থেকে চলে যাবে আমাদের আধা ঘন্টা রেস্টের জন্য। আমরা সেলফে দেই, জাস্ট গরম দইয়ের মাথাটা খুব নরম থাকে। এখানে আধা ঘন্টা রেস্ট হলে দইটা কম্প্যাক্ট। আচ্ছা আচ্ছা। এটা চলে যাবে শোরুমে। এখান থেকে ডাইরেক্ট শোরুমে যাওয়ার পরে আমরা ওখান থেকে সরাসরি বিক্রেতার হাতে দিব। আচ্ছা আচ্ছা। বিক্রেতা ওখান থেকে পারচেজ করে নিবে। ওকে বন্ধুরা, এতক্ষণ আমরা জানলাম দই কিভাবে তৈরি হয়।